নমস্কার বন্ধুরা, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম। দুটি দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা আছে। ল ডিভিশন ক্লার্ক, এলডিসি এবং পাশে রয়েছে অ্যাসিস্ট্যান্ট। এই দুটি গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম যদি তোমাদের এখানে 18 বছর বয়স যদি হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এখানে যে কোয়ালিফিকেশন চাই সেটা হচ্ছে 12 পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে আবেদনের সুযোগ রয়েছে। আর এখানে সিলেকশন প্রসেসের মধ্যে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। তো এবং পাশাপাশি বন্ধুরা, আমরা এই ভিডিওতে কিন্তু ডিটেলসে ইনফরমেশন দেবো। তো এখানে তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। সেই অনলাইনে তোমরা কিভাবে আবেদন করতে হবে সেই অ্যাপ্লাই প্রসেসটা কিন্তু এই ভিডিওতে থাকবে। একদম শেষের দিকে আমরা দেখাবো কিভাবে তোমরা এখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে, সেই বিষয় নিয়ে কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো। পাশাপাশি বন্ধুরা, এখানে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারছো। ফ্রেশার ক্যান্ডিডেট যেমন তোমরা এখানে আবেদন করতে পারবে, পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারাও কিন্তু সমানভাবে এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ সবার জন্য কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। এবং সাথে সাথে তোমাদের এখানে আবেদন মূল্য কত লাগবে, অর্থাৎ অ্যাপ্লিকেশন ফিস তোমাদের কত লাগবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আমরা দেখাবো। ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি নতুন না থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটা প্রেস করে রাখবে। এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হয়ে গেছে, যেখানে তোমাদের ক্লার্ক পোস্টের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। দেখতে পাচ্ছ ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। যেখানে দেখতে পাচ্ছ এই যে ডেট কিন্তু মেনশন করে রয়েছে 20/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই শুরু হয়ে গেছে। লোয়ার ডিভিশন ক্লার্ক পোস্টের থেকে এই পোস্টের তরফ থেকে যদি তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে যাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 20/7/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাই বন্ধুরা শুরু হয়ে গেল। লাস্ট ডেট রয়েছে 9/8/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। দুটির ক্ষেত্রে দেখতে পাচ্ছ একই কিন্তু সময়সীমা রয়েছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে। অফিসিয়াল পিডিএফ যদি চাও, দেখতে পাচ্ছ এখান থেকে ডাউনলোড করতে পারবে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে অফিসিয়াল যে পিডিএফ রয়েছে, অর্থাৎ যে অফিসিয়ালি যে নোটিশ রয়েছে, সেই নোটিশের পিডিএফটি তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। যদি না পারো, সেক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ দেবে। নোটিশটি ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তারপর তোমরা কিন্তু এখানে আবেদন কিন্তু করে দেবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট বন্ধুরা, যেখানে তোমাদের কিন্তু নন টিচিং পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে বন্ধুরা। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে, অবশ্যই তোমরা এখানে কিন্তু সবাই আবেদন করে দেবে। পরপর স্টেপ বাই স্টেপ সমস্ত তথ্যগুলো তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে থাকো, ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর সাথে সাথে বন্ধুরা, অবশ্যই এই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমাদের এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ শুরু হলো। এরা কিন্তু 2024-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চাকরি, যেখানে কিন্তু তোমাদের নিয়োগ হচ্ছে ক্লার্ক পোস্টের তরফ থেকে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যেখানে ক্লার্ক পোস্টের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন আবেদন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে গ্রাজুয়েট পাস কোয়ালিফিকেশন থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ভালো কিন্তু সুযোগ রয়েছে। স্যালারি কাঠামো কিন্তু হাই লেভেলের রয়েছে। 19,900 টাকা থেকে শুরু করে দেখতে পাচ্ছ 63,200 টাকা কিন্তু পার মান্থ কিন্তু এখানে তোমাদের স্যালারি থাকবে। এখানে সবাই আবেদন করতে পারবে, মেল এবং ফিমেল বোথ ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ভালো সুযোগ রয়েছে, হাতছাড়া করবে না একদমই বন্ধুরা। দেখতে পাচ্ছ এডুকেশন ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024-এর কিন্তু এখানে সিলেকশন প্রসেস দেখতে পাচ্ছ, দেখে নাও। এখানে বলা হচ্ছে রিটেন এক্সাম এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ফাইনালি সিলেকশন কিন্তু হবে। দেখতে পাচ্ছ রিটেন এক্সাম, স্কিল টেস্ট হবে এবং পাশাপাশি রয়েছে দেখতে পাচ্ছ দ্য এক্সাক্ট ডিটেলস শাল বি, দেখতে পাচ্ছ কমিউনিকেটেড থ্রু ইমেল এবং ইনস্টিটিউট ওয়েবসাইট। তো এই যে রিটেন এবং স্কিল টেস্ট সংক্রান্ত সমস্ত আপডেটগুলো যদি পেতে চাও, তোমাদের ইমেল আইডি দিয়ে দেবে সেই ইমেল আইডিতে, এবং পাশাপাশি এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু সমস্ত আপডেটগুলো পর্যায়ক্রমে তোমরা কিন্তু পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ইমেল আইডি এবং এদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে থাকো। এবার আমরা চলে আসি এডুকেশনের যে সমস্ত তথ্যগুলো, অর্থাৎ তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের কি লাগবে সেটা দেখে নাও। এবং পাশাপাশি এখানে তোমাদের দেখায় তোমাদের যে পোস্টের তরফ থেকে নিয়োগ করেছে সেই পোস্টে তোমাদের স্যালারি কাঠামো কেমন রয়েছে। তো প্রথমে রয়েছে 1 নম্বরে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, গ্রুপ সি পোস্ট। এটি দেখতে পাচ্ছ লেভেল 2 এর কিন্তু তোমরা স্যালারি পাবে। আর এখানে 19,900 টাকা থেকে শুরু করে 63,200 টাকা কিন্তু পার মান্থ স্যালারিতে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। আর এখানে বন্ধুরা তোমাদের কোয়ালিফিকেশন কি চাই, দেখতে পাচ্ছ 12 পাস কোয়ালিফিকেশন থাকলে কিন্তু এই পোস্টে ল ডিভিশন ক্লার্ক পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে।
আর পাশাপাশি এখানে তোমাদের একটি স্কিল টেস্ট কিন্তু নেওয়া হবে হিন্দির তরফ থেকে। দেখতে পাচ্ছ কম্পিউটারে তোমাদের কিন্তু টাইপ করতে হবে, সেটা কিন্তু ইংলিশের তরফ থেকে 35 ওয়ার্ড পার মিনিট এবং হিন্দির তরফ থেকে দেখতে পাচ্ছ টাইপিং করার সক্ষমতা থাকতে পারছে 30 ওয়ার্ড পার মিনিট। এখানে টাইম অ্যালাউড রয়েছে 10 মিনিট। তো এটা গেল বন্ধুরা ল ডিভিশন ক্লার্ক পোস্ট যদি আবেদন করতে চাও এই তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে। আর স্যালারি কাঠামো দেখতে পাচ্ছ লেভেল 2 কিন্তু রয়েছে 19,900 থেকে শুরু করে দেখতে পাচ্ছ 63,200 টাকা কিন্তু স্যালারি রয়েছে। পরবর্তী চলে আসি অ্যাসিস্ট্যান্ট যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের স্যালারি এবং কোয়ালিফিকেশন কি লাগবে দেখে নাও। অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি পোস্ট রয়েছে, এখানে লেভেল 6 এর কিন্তু স্যালারি রয়েছে। স্যালারি কিন্তু ভালো রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্টে, যেখানে 35,400 থেকে শুরু করে 1,12,400 টাকা কিন্তু পার মান্থ স্যালারি রয়েছে। স্যালারি কিন্তু হাই লেভেলের রয়েছে। পাশাপাশি এবার তোমাদের দেখি এখানে অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা লাগবে। তোমাদের কিন্তু গ্রাজুয়েট পাস অর্থাৎ গ্রাজুয়েশন পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং সেখানে কিন্তু 50% নাম্বার তোমাদের থাকতে হচ্ছে। আর ডিজেবল কোয়ালিফিকেশন হিসেবে তোমাদের বলা হচ্ছে এক্সপিরিয়েন্স অফ স্টেবলিশমেন্টস অ্যান্ড অ্যাকাউন্টস ওয়ার্ক অ্যাবিলিটি টু টাইপিংস অন কম্পিউটার ইন হিন্দি ইংলিশে তোমাদের কিন্তু সক্ষমতা থাকতে হচ্ছে। এ হচ্ছে তোমাদের শিক্ষাগত যোগ্যতা। এটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে যদি আবেদন করতে হয় সেক্ষেত্রে তোমাদের এই শিক্ষাগত যোগ্যতা এবং স্যালারি কাঠামো দেখতে পাচ্ছ ভালো কিন্তু রয়েছে। অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। পরবর্তী চলে এসেছে, পরবর্তী রয়েছে জেনারেল টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে বেশ কিছু, যেখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ভারতীয় নাগরিক কিন্তু হতে হচ্ছে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে অ্যাপ্লাই ফিস হিসেবে তোমাদের দেখতে পাচ্ছ যারা জেনারেল ওবিসি ইডব্লিউএস ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু 1,000 টাকা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগছে। এবং পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ যারা এসসি এসটি পিডব্লিউডি ক্যাটাগরি যারা রয়েছে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ এখানে 500 টাকা আবেদন ফিস কিন্তু লাগছে। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস। পরবর্তী চলে আসি, এখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি যে পোস্ট রয়েছে সেই পোস্টের ক্ষেত্রে তোমাদের বয়স কি থাকতে হবে দেখতে পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু এখানে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু 18 থেকে 30 তোমাদের কিন্তু এই বয়স থাকতে হচ্ছে। এবং যদি তোমরা এসসি এসটি যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সে কিন্তু 5 বছর ছাড় রয়েছে, সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু 18 থেকে 35। ওবিসি যদি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় হচ্ছে, অর্থাৎ বন্ধুরা 18 থেকে 33 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে, ভালো কিন্তু সুযোগ রয়েছে। এবার চলে আসি ল ডিভিশন ক্লার্ক এলডিসি। এখানে তোমাদের দেখছো জেনারেল ক্যান্ডিডেট কিন্তু 18 থেকে 17 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এসসি এসটি যদি হয় 5 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে, সেক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ওবিসি ক্যান্ডিডেট যদি হও সেক্ষেত্রে কিন্তু 3 বছর বয়সের ছাড় রয়েছে, 18 থেকে 30 এর মধ্যে বয়স থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। দেখতে পাচ্ছ ভালো সুযোগ রয়েছে। পরবর্তী চলে আসি, দেখতে পাচ্ছ যেখানে তোমাদের কিন্তু সিলেকশন কিভাবে করা হচ্ছে। তো এখানে বলা হচ্ছে অনলি শর্টলিস্টেড ক্যান্ডিডেটস উইল বি কল ফর রিটেন টেস্ট এবং পাশাপাশি স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনাল এখানে সিলেকশন করে কিন্তু নেওয়া হবে। তো এখানে শর্টলিস্টেড ক্যান্ডিডেট কিন্তু তোমার রিটেন টেস্ট এবং স্কিল টেস্টে কিন্তু পর্যায়ক্রমে ডাকা হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে যাও, এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। আর এখানে বলা হচ্ছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা জমা করো সেক্ষেত্রে তোমাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে, ক্লিয়ারলি কিন্তু সেটাই বলে দেওয়া রয়েছে। এবং তোমাদের কিন্তু আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। সমস্তটা আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ জানাবো, ভিডিওটি একদমই স্কিপ নয়। কিভাবে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও। এখানে বলা হচ্ছে ডকুমেন্টস টু বি কিপড, দেখতে পাচ্ছ হ্যান্ডেড বিফোর ফিলিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন। বলা হচ্ছে অল দ্য ডকুমেন্টস শুড বি ইন পিডিএফ ফরম্যাট। পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু এখানে আপলোড করতে হবে। যেটা বলা হচ্ছে প্রথমে 1 নম্বর হচ্ছে সফট কপি অফ ইউর পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড সিগনেচার তোমাদের কিন্তু আপলোড করতে হবে, যেটা জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে কিন্তু হতে হবে। এবং ডেট অফ বার্থ সার্টিফিকেট দিতে হচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছ মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট তোমাদের কিন্তু দিতে হচ্ছে। পাশাপাশি 12% মার্কশিট সার্টিফিকেট এবং গ্রাজুয়েশন দেখতে হলো ডিপ্লোমা সার্টিফিকেট যদি থাকে সেগুলো মার্কশিট সার্টিফিকেট দিতে হচ্ছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে অবশ্যই দিয়ে দেবে এবং এনওসি সার্টিফিকেট যদি থাকে সেটাও দেবে এবং কাস্ট সার্টিফিকেট তোমাদের কিন্তু অবশ্যই দিতে হচ্ছে। তো এই সমস্ত ডকুমেন্টস যা যা দিচ্ছ প্রত্যেকটি কিন্তু সিঙ্গেল পিডিএফ ফাইল তৈরি করে তোমাদের কিন্তু আপলোড কিন্তু করতে হচ্ছে। কিভাবে অ্যাপ্লাই করতে পারে সমস্ত আমি পরপর জানাবো। দেখতে পাচ্ছ এই হচ্ছে নোটিশটি কিন্তু পাবলিশ হচ্ছে জুলাই 20, দেখতে পাচ্ছ 20 জুলাই 2024 কিন্তু অফিসিয়াল নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে, একদম কারেন্ট একটি নোটিশ, যেখানে দেখতে পাচ্ছ এদের এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার কিন্তু বা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে মেনশন করে দেওয়া রয়েছে। তো এখানে তোমরা সবাই আবেদন করবে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু কিপস এ প্রিন্ট আউট অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দেয়ার ফার্দার রেফারেন্স। যখন আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু ফার্দার রেফারেন্সের জন্য অবশ্যই তোমাদের কিন্তু প্রিন্ট আউট করে তোমাদের বের করতে হবে। আর এখানে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা যদি জমা করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা কিন্তু রিজেক্টেড কিন্তু করে দেওয়া হবে। অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা যখন ফিল আপ করো তখন ভালো করে দেখে নেবে এবং সাবমিট করার আগে অবশ্যই কিন্তু খুঁটি প্রত্যেকটি পয়েন্ট কিন্তু তোমরা দেখে তারপর কিন্তু সাবমিট এখানে করবে।
তো এখানে আবেদন করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু আসতে হবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সরাসরি অনলাইনে আবেদন করতে পারবে। অনলাইনে কিভাবে আবেদন করতে পারবে সেই প্রসেসটা আমি কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। ভিডিওটি একদম স্কিপ না দেখতে থাকো। লাস্ট ডেট রয়েছে 9/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। কি চলে এসেছি এদের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে আসার পরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু নিয়োগ হচ্ছে ল ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে, অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এই সমস্ত পোস্টের তরফ থেকে নিয়োগ হচ্ছে। তো এখানে ডেটগুলো কিন্তু মেনশন করে যাচ্ছে 9/8/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হচ্ছে। পিডিএফ গুলো রয়েছে এবং পাশাপাশি অনলাইনে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে গেলে এই অ্যাপ্লাই নাও এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো আমরা ল ডিভিশন যে ক্লার্ক পোস্ট রয়েছে এই পোস্টের তরফ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন করে আমরা দেখাবো কিভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো বন্ধুরা এই যে অ্যাপ্লাই নাও রয়েছে এর উপর আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমাদের নতুন একটি পেজে কিন্তু নিয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু বড় হচ্ছে সাইন ইন করতে বলছে। তো এখানে সাইন ইন যদি তোমরা এর আগে যদি করে থাকো সেক্ষেত্রে অবশ্যই এখানে তোমাদের ইমেল আইডি এবং যে কন্ট্যাক্ট যে বা পাসওয়ার্ড যেগুলো চেয়েছে সেগুলো দিলেই হয়ে যাচ্ছে। তো আমরা নতুন যেহেতু এখানে আবেদন করবো সেক্ষেত্রে আমাদের এই যে সাইন আপ রয়েছে এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করে আমরা নতুন ভাবে এখানে কিন্তু অ্যাপ্লাই আমরা করবো। পরপর স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, দেখতে থাকো বন্ধুরা। তো এখানে আমাদের কিন্তু ইমেল আইডি কিন্তু এখানে বসাতে হবে। দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ইমেল অ্যাড্রেস কিন্তু দিতে হচ্ছে, কনফার্ম ইমেল আইডি দিতে হবে, তারপর কিন্তু পাসওয়ার্ড দিতে হচ্ছে এবং পাশাপাশি রয়েছে কনফার্ম পাসওয়ার্ড কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছ কনফার্ম পাসওয়ার্ড, তারপরে মোবাইল নাম্বার এবং তারপরে কিন্তু একটি রয়েছে দেখতে পাচ্ছ এই যে একটি কিন্তু কোড রয়েছে, এটি কিন্তু আমাদের বসাতে হবে। বসিয়ে আমাদের কিন্তু এখানে সাইন আপ কমপ্লিট করতে হবে। তারপর কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্মে নিয়ে যাবে। পরপর কি হবে এখানে অ্যাপ্লিকেশন করতে হবে স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি। এগুলো আমরা ফিল আপ করে পরে আমরা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সমস্যাটা ফিল আপ করার পরে সাইন আপ রয়েছে এর উপর আমাদের ক্লিক করতে হবে। তারপর কিন্তু পরবর্তী স্টেপে আমাদের নিয়ে যাবে। চলো দেখতে থাকুন। আমাদের এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে এসছে দেখে নাও। ন্যাশনাল ইনস্টিটিউট অফ দেখতে পাচ্ছ এডুকেশনাল প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনস দেখতে পাচ্ছ এইখান থেকে কিন্তু এই অফিসিয়ালি নোটিশ তোমাদের পাবলিশ হয়েছে। অর্থাৎ যেখানে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে নন টিচিং পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। যদি বয়স এবং কোয়ালিফিকেশন ম্যাচ করে অবশ্যই এখানে তোমরা সবাই আবেদন করে দেবে। আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওতে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি যে সমস্ত প্রিয় বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।